গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড বাইরে থেকে আধুনিক মনে হলেও ভেতরে ধুলায় ঢেকে আছে আইসিইউ বেড, ভেন্টিলেটর ও অন্যান্য যন্ত্রপাতি। ২০২৩ সালে স্থাপন করা হলেও আজও চালু হয়নি এই ইউনিট। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ, পানির সংকট, দালাল চক্রের দৌরাত্ম্য এবং চুরির ঘটনাও বাড়িয়েছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করা হলেও সেগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়নি। ২০ কোটি টাকার এমআরআই মেশিন স্থাপনের পর থেকেই বিকল, দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে সিটি স্ক্যান মেশিন। এছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সংকটের পাশাপাশি অভিযোগ রয়েছে দায়িত্বে অবহেলারও। এখানে যে ডাক্তার থাকেন এরা নিয়মিত এদের কোনো সময় মতো এরা বসে না। আমার বাচ্চাটার দাঁতের চিকিৎসা নাই, আমার দাঁতের চিকিৎসা নাই, তাহলে আমি সরকারি হাসপাতালে এসে আমি কি সেবাটা পাইতেছি? ২০২৩ সালে আইসিইউ চালু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। সেবা কার্যক্রম বন্ধ আছে। বিশিষ্ট হসপিটাল, এই হসপিটালে আমাদের সেবা খুবই বাজেট। এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নাই, পর্যাপ্ত সেবা নাই এবং এই হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা ও দুর্গন্ধময় ব্যবস্থা। ডাক্তার, নার্সের অভাব এবং যন্ত্রপাতিগুলো, অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো এগুলো অকেজ হয়ে যাচ্ছে। হাসপাতালের উপপরিচালক জানান, আইসিইউ ইউনিটটি স্থাপন করা হলেও দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটে এটি চালু করা সম্ভব হচ্ছে না। প্রশিক্ষিত জনবল দরকার, সেই জনবল আমাদের নেই। আমরা আমাদের আইসিইউ চালু রাখার জন্য যে চাহিদা সেটা তাদেরকে জানিয়েছি, তারা বলছেন যে আমাদের এগুলো চাহিদা পূরণ করে দেবেন। দ্রুত জনবল নিয়োগ, যন্ত্রপাতি সচল করা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।